তো গত ক্লাসে হচ্ছে হলো এটা আমরা ডিজাইন করতেছিলাম, তাই না? তো এই যে পেজ ফ্লাই দিয়ে যে আমরা ডিজাইন করতেছি, হ্যাঁ, এখন এই যে পেজ ফ্লাই আমরা অলমোস্ট কি করছি, আমরা একটা হেডার, প্রথমে আমরা একটা ইমেজ দিছি, তারপর কিছু প্রোডাক্ট দিছি এখানে, এরপর হচ্ছে হলো আমরা এখানে কি দিছি, একটা প্রোডাক্ট, সিরিয়াল প্রোডাক্ট দিছি, এখানে রিভিউ সিস্টেমের কিছু করছি, এন্ড এখানে একটা ইমেজ সিস্টেম করছি, ঠিক না? সো আসো আজকে আমরা এটাকে আরো একটু ইনক্রেডিবল করি, ঠিক আছে? তো ইনক্রেডিবল করার জন্য ফার্স্ট টাইমে আমরা যে কাজটা করব, এখানে আমরা অ্যাড সেকশনের ভিতরে ঢুকবো, অ্যাড সেকশনের ভিতরে ঢোকার পরে এখানে এলিমেন্টের ভিতরে যাব, তারপরে এই যে হেডলাইনটা আছে না, এই হেডলাইনে ক্লিক করব, এন্ড আমরা এই যে হেডলাইনটা আছে এইটার আমরা এইখানে নিয়ে আসবো, নিয়ে আসার পরে এখানে অ্যালাউ দিয়ে দিব, এন্ড এখান থেকে মনে করো আমাদের আহ, যে প্রোডাক্ট থাকবে, হ্যাঁ, সে প্রোডাক্ট রিলেটেড যে কোনো ধরনের তোমার টকিং এখানে হইতেই পারে, ঠিক আছে? তো এখানে ফার্স্ট টাইম হচ্ছে হলো আমরা কিছু টেক্সট নিয়ে নিতেছি। এখন আমি যে টেক্সট গুলো নিতেছি, এই টেক্সট গুলো হচ্ছে হলো শুধুমাত্র আমরা ডিফল্ট ভাবে ইউজ করতেছি, ঠিক আছে? এটা কোনো ম্যান্ডেটরি টেক্সট না। তো আমরা আপাতত এখানে একটা টেক্সট ইউজ করব, এই টেক্সটটা আমরা কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম, এন্ড হচ্ছে যে এটার আমরা যদি এটা এখন হেড, মানে হেড থ্রিতে আছে, এটা আমরা হেড ওয়ান এ সিলেক্ট করে দিব। এরপর যদি আমরা চাই এটার যে সামনে যদি কোনো আইকন শো করতে চাই, তো সেক্ষেত্রে এই আইকনটা এখানে শো করবে, বা এটা উপরে শো করতে পারো, বা হচ্ছে নিচেও শো করাইতে পারো, ঠিক আছে? সো আমরা হচ্ছে, বা এটাকে তুমি যদি রাইটে নিতে চাও রাইটে, বা টপে নিতে চাইলে টপে, ঠিক আছে? দ্যাটস মিন হচ্ছে হলো তুমি যেখানে চাচ্ছ ওইখানেই এটা যাবে, ঠিক আছে? সো আমরা আইকনটা শো করাবো না, সোজা কথা, ঠিক আছে, যেহেতু আমাদের কাছে ভালো লাগতেছে না, ঠিক আছে? এখন আমরা কি করব, স্টাইলিং এ যাব। স্টাইলিং এ যাওয়ার পরে এখানে হেডিং এ দেখো, আমরা যদি এটা সিলেক্ট করি, এটা সিলেক্ট করার পর দেখো এটা কিন্তু মোটামুটি একটা ভালো একটা টেক্সট হইছে। এখন যদি আমরা এখানে যে কোনো ধরনের একটা যদি সিলেক্ট করি, তো সেম টু সেম এরকমই দেখাবে। সো আমরা কি করব, নরমাল স্টেট যেটা আছে এটাই দেব, মাউস ওভার। তো মাউস ওভার বা হচ্ছে অ্যাক্টিভ সিলেক্টেড যে কোনো একটাই তুমি এখানে কি করতে পারো, সেট করতে পারো। এখন হচ্ছে হলো এই যে টেক্সট আছে, টেক্সটার কালার কিন্তু আমরা পরিবর্তন করতে পারি এখান থেকে। তো কিভাবে কালার পরিবর্তন করব, দ্যাটস ইট, শুধু এখানে কালারই করব, দ্যাটস ইট, আমরা এখানে যে কোনো একটা কালার দিতে পারি, ঠিক আছে? মানে এটা হচ্ছে আমাদের নিজস্ব পছন্দ মতো একটা কালার দিতে পারি, যেটা আমাদের প্রোডাক্টের সাথে কি সামঞ্জস্য, কথা কি বোঝা গেছে? তারপর হচ্ছে হলো স্পেসিং বা প্যাডিং, এইটার তুমি কত কি প্যাডিং করতে চাইতেছো, মনে করো এখন আমি এখানে দিলাম হচ্ছে হলো মনে করো 10, দেখো অল্প একটু হয়ে গেছে, হ্যাঁ, আর আমি দিলাম আর একটা শূন্য দিয়ে দিলাম, আরো সরে গেছে, আর একটা শূন্য দিলাম, একেবারে পাশে চলে গেছে। তার মানে কি, আমি যেরকমই দিব ততই হচ্ছে হলো কি এ দূরে যাবে, ঠিক আছে? এটা হচ্ছে হলো কি কি বলে, প্যাডিং বলে, মানে কি চারিপাশ চার কোণা, ঠিক আছে? তুমি এখন যদি মনে করো আমি এখান থেকে 10, তারপর হচ্ছে হলো উপরে 10, তারপরে নিচে হচ্ছে 10, তারপরে এখানেও 10, তাহলে এটার আশেপাশে সব জায়গায় এখন 10 হয়ে গেছে, হ্যাঁ। এখন যদি এটা শূন্য আর একটা বাড়াই, দ্যাটস মিন আরো একটা শূন্য বাড়াই, এটার পাশে যদি আরো একটা শূন্য বাড়াই, এটার পাশে যদি আরো একটা শূন্য বানাই, তার মানে কি এটার লেন্থ কিন্তু সম্পূর্ণভাবে বেড়ে গেছে না? মানে কি অ্যারাউন্ড চারিপাশে যে প্যাডিংটা আছে, প্যাডিং সেকশনটা সুন্দরভাবে বেড়ে গেছে। আবার একটা কাজ করতে পারি, এই সবগুলো একসাথে না করে আমরা এইখানে মাঝখানে যদি লিখি 50, তাহলে সব অ্যারাউন্ড সব জায়গায় 50 হয়ে যাবে। যদি বলি যে না এখানে 125 হবে, তার মানে 125 অ্যারাউন্ড হয়ে যাবে। তো আমরা এখানে কোনো কিছুই দিব না, আমাদের প্যাডিং যেরকম আছে এরকমই থাকুক। এরপর হচ্ছে টাইপোগ্রাফি। টাইপোগ্রাফি হচ্ছে কি, আমাদের যে ফন্ট যেটা থাকে, হ্যাঁ, আমরা যে টেক্সট যেটা লিখতেছি সেই টেক্সটের স্টাইল, বর্তমানে স্টাইল আছে এটা। এখন আমরা চাইলে যে এখানে যতগুলো ফন্ট আছে, হ্যাঁ, এই ফন্ট আমরা একটা করে ইউজ করতে পারি, ঠিক আছে? বোঝা গেছে? তো আমরা যদি এখন চাই যে ফন্টের সাইজটা একটু বাড়াই দিতে, এই যে দেখো এটা কিন্তু বেড়ে গেছে। এরপর আমরা যদি চাই এটা মিডল সাইডে নিতে, মিডল সাইডে চলে আসবে, দ্যাটস ইট। এরপরে আমরা যদি চাই এটা একটু ব্লড করতে, তো ব্লড হয়ে যাবে। যদি চাই এটা ইটালিয়ান সিস্টেম করতে, মানে একটু প্যারা টাইপের থাকবে, তো প্যারা।
যদি মনে করি যে না এটা দিব না, আমরা দিব হচ্ছে নিচে একটা দাগ থাকবে, হ্যাঁ, স্টেপ ওয়াইজ থাকবে, তো সেটা আমরা দিতে পারি, ঠিক আছে। এরপর যদি আমরা চাই যে না এইটা না আমরা হচ্ছে ক্রসিং সিস্টেম দিব, তো আমরা এটাও দিতে পারি। জাস্ট মূল কথা হচ্ছে সব হচ্ছে কি কার উপরে, নিজের উপরে, যে আমি কিভাবে ডিজাইন করতে চাচ্ছি। মোর স্ট্রিং এ দিলে এটা ব্লট কতটুকু হবে, ঠিক আছে, এটা সম্পূর্ণ লেটার স্পেসটা কতটুকু হবে, আমরা চাইলে এই রকমের লেটার স্পেসটা করে দিতে পারি। এরকম লেটার কিন্তু অনেক সময় অনেক ওয়েবসাইটে দেখা যায়, কিন্তু কিভাবে করে সেটা কিন্তু আমরা অনেকেই জানি না। তো আজকে কিন্তু এটা আমরা জেনে গেলাম, ঠিক না? তো এই হচ্ছে অবস্থা। এরপর আসো ব্যাকগ্রাউন্ড সিস্টেম। হ্যাঁ, এই যে ব্যাকগ্রাউন্ডটা আছে, হ্যাঁ, এই ব্যাকগ্রাউন্ডে আমাদের হচ্ছে এখন বর্তমানে হোয়াইট আছে, ঠিক আছে। আমরা চাইলেই হচ্ছে এটাকে কি করতে পারি, রেড কালার করে দিতে পারি। আমরা চাইলেই এটারে হচ্ছে পুরা ব্ল্যাক করে দিতে পারি, ঠিক আছে। মানে যেই কালারের সাথে যেটা পছন্দ হবে সেটাই তুমি এইখানে দিতে পারো, ঠিক আছে। সোজা কথা হচ্ছে এইটাই। তুমি যদি আবার ব্যাকগ্রাউন্ড গ্রেডিয়েন্ট গার্ডেন মনে করো, এটা গার্ডেন কালার তুমি বানাতে চাইতেছো, তো সেক্ষেত্রে এটাও তোমার কাছে সম্ভব। যেমন মনে করো এখন যদি আমি এরকম দেই, হ্যাঁ, এখন যদি আমি এরকম দেই, এই কালারটা যদি আমি দেই, হ্যাঁ, কালারটা দিয়ে আমি শুধু টেক্সট যে কালারটা আছে না ওকে চেঞ্জ করছিলাম, এটাকে আমরা কি করবো, এটা আমরা হোয়াইট দিয়ে দিব। নাও দেখো ডিজাইন কোন মাত্রায় চলে গেছে, ডিজাইন কিন্তু আলাদা একটা ইউনিকনেস পাইছে না। তার মানে কি সামান্য একটা টেক্সটকেও আমরা কত সুন্দরভাবে প্রেজেন্টেশন করতে পারি, ঠিক আছে। এরপরে আসো আমরা চাইলে ব্যাকগ্রাউন্ডে ইমেজ দিতে পারি, কিন্তু ব্যাকগ্রাউন্ডে ইমেজ দেওয়ার দরকার নাই। এখন হচ্ছে আমরা এখানে বর্ডারে চাইতেছি, যদি আমরা চাই বর্ডারে এরকম একটা আলাদা শেপ, দেখছো চারপাশে একটা কালো ব্যাকগ্রাউন্ড চলে আসছে না, যদি চাই ওইটা তাহলে ওইটা আমরা নিতে পারবো। যদি আমরা চাই হচ্ছে মনে করো যদি আমরা চাই ফোটা ফোটা কালারটা তাহলে এটাও আসবে, যদি চাই না এইটা তাহলে এইটা। মানে টোটাল কথা হচ্ছে ভাই তুমি কোনটা চাচ্ছ সেটাই তোমার এখানে চলে আসবে, ঠিক আছে, বুঝা গেছে? তো এইবার হচ্ছে এই যে পাশের যে কালারটা, এই পাশের কালারটা তুমি কি কালার দিতে চাও? যদি পাশের কালারটা তুমি মনে করো একটু ব্রাউন কালার দিতে চাও, বা হলুদ কালার দিতে চাও, বা গ্রিন কালার, এনিথিং তুমি যেটা দিতে চাচ্ছ সেটাই এখানে কি করবে, শো করবে, ঠিক আছে। আমি দিতে যেতেছি হোয়াইট, ঠিক আছে, এটা হোয়াইট হয়ে গেছে, ওকে। এরপরে যদি দেখো নিচে যদি আমরা আসি, এরপর হচ্ছে অপাসিটি, হ্যাঁ। এখন এই অপাসিটি হচ্ছে কি, এটা দেখো কম বাইরে যাইতেছে না, হ্যাঁ, তাহলে মানে কি অপাসিটিটা এনেবল করলে আমার পেজের সাথে যতটুকু দরকার অতটুকুই সেটা কি এনেবল হয়ে যাবে, ঠিক আছে। সো এটা হচ্ছে শুধুমাত্র একটা টেক্সটের ক্ষেত্রে আমরা ডিজাইনটা দেখলাম, হ্যাঁ। তার মানে কি আমরা নিচে প্রথমে একটা কি দিলাম, প্রথমে হচ্ছে আমরা আমরা প্রথমে হচ্ছে কি করছি, আমরা ফার্স্ট টাইমেই হচ্ছে একটা সুন্দরভাবে হচ্ছে আমাদের যে ফন্ট মানে মিডে প্রথম যে ইমেজটা দিছি, এরপর একটা নতুন সুন্দর একটা টেক্সট দিছি, সেখানে আমরা এখানে মোটামুটি ভালো একটা কথা লিখতেই পারি, হ্যাঁ। যদি আমরা এখানে লিখি বাই ওয়ান গেট ওয়ান ফ্রি, ঠিক আছে। এটা এখন বেশি বড় হয়ে গেছে না, স্টাইলিং এ চলে যাবো। স্টাইলিং এ চলে যাওয়ার পরে আমরা যেটা করবো, ফন্ট সাইজকে একটু ছোট করে দিই যাতে করে এটা এক লাইনে থাকে, ঠিক আছে। এখন দেখতে সুন্দর লাগতেছে না, বাই ওয়ান গেট ওয়ান ফ্রি, দ্যাটস ইট, হয়ে গেছে। এখন আমরা এলিমেন্টে আবার যাবো। এলিমেন্টে আবার যাওয়ার পরে আমাদের যে কাজটা থাকবে সেটা হচ্ছে কি, আমরা চাইলে একটা বাটন আনতে পারি, কি আনতে পারি, বাটন আনতে পারি। এই যে বাটন, এই বাটনটারে আমরা কি করব, এই যে এই বাই ওয়ান গেট ওয়ান এর নিচে আমরা দিয়ে দিব, হ্যাঁ। বাটনের দেখো বাটনের টেক্সটার অবস্থা দেখো একেবারে ফকিন্নি মার্কার অবস্থা রয়েছে। তো আমরা ফার্স্টে কি করব, বাটনের টেক্সটটা দিব, ঠিক আছে। এখানে আমরা লিখবো হচ্ছে বাই নাও, আমরা বাই নাও লিখে দিলাম। এখন এখানে কি কাজ থাকবে, এখানে আমরা ক্লিক সেকশনে, এখানে আমরা ফার্স্ট টাইমে আমাদেরকে বলতেছি কি দিতে চাচ্ছে, গো টু ইউআরএল, মানে কি ডাইরেক্ট তোমার ইউআরএল এ যেতেছে নাকি স্ক্রলিং সেকশনে, এরকম আমরা দিব কি গো টু ইউআরএল। ইউআরএল এর ভিতরে কি থাকবে,
আমাদের যে প্রোডাক্টের যে ক্যাটাগরি গুলো আছে, প্রোডাক্টের ক্যাটাগরি গুলো আমরা এখানে কি করে দিব, অ্যাড করে দিব। বুঝা গেছে? এরপর হচ্ছে লিংক কালেকশন, আমরা প্রোডাক্টে যাব, প্রোডাক্টে যে হচ্ছে হলো আমরা যে প্রোডাক্টটা সিলেক্ট করতেছি এই প্রোডাক্টটা কি আমরা এখানে সিলেক্ট করে দিব। ইজি। বুঝা গেছে? তো প্রোডাক্ট সিলেক্ট করা হয়ে গেছে, আমাদের এইখানকার মোটামুটি কাজ শেষ। এখন যেটা করতে হবে স্টাইলিং করতে হবে, কারণ বাটনের অবস্থা বেশি ভালো না। এটা নরমাল স্টেটে আছে। এখন দেখুন, এটা একটা নরমাল স্টেটে আছে। আমরা চাইলেই হচ্ছে বাটন 1 বাটন 2 মানে আমরা যে বাটনটা ইউজ করতে চাই সেটাই ইউজ করতে পারবো। আমরা প্রত্যেকটা ট্রাই করে দেখবো যে আসলে কোনটার চেহারা কিরকম। ঠিক আছে? যার চেহারা বেশি ভালো থাকবে তারই আমরা একটু ইউজ করব। এখন মনে করো যেহেতু আমাদের এটা বাটন, তো বাটনের টেক্সট কালারটা এরকম থাকুক, আমরা এটা হচ্ছে একটু বড় করে দিই। এটা বড় করে দিলাম। আর হচ্ছে এটা হচ্ছে হলো আমরা মিডলে নিয়ে যাবো। ঠিক আছে? এখন এই যে বাটনটা আছে, হ্যাঁ, এই যে বাটনের এই যে প্যাডিং সেকশনটা আছে, এটা আমরা কি করব, এইখান থেকে মাঝখান পর্যন্ত নিতে হবে। ঠিক আছে? এটা মাঝখান থেকে নিতে হলে আমাদের কি করতে হবে, ফার্স্ট টাইমে আমরা 100 দিয়ে দেখবো সরতেছে অল্প, তাহলে আমরা এখানে আমরা 500 দিয়ে দেব। না, 500 দিলে বেশি হয়ে যায়। তো আমরা দিব কত, এখানে 250 দিই। এটা কর্নারে চলে যেতেছে। আচ্ছা ঠিক আছে, এটা আমরা অন্যভাবে সিস্টেম করতে হবে। আমরা হচ্ছে হলো এটাকে টোটাল এটা এই কোডে ঢুকে গেছে না? আচ্ছা আমরা এখানে যাই, মেন এলিমেন্টে চলে যাই, প্লেস কন্টাক্ট, এই যে বাটন, হ্যাঁ, বাটনটারে আমরা হচ্ছে আলাদা সেকশনে নিয়ে, তো এটাকে হচ্ছে হলো আমরা আপাতত হচ্ছে হলো এটার আরজিবি কালার যেটা আছে, আরজিবি কালারটা আগে ফার্স্ট টাইম চেঞ্জ করি, হ্যাঁ, কেননা আরজিবি কালারটা না চেঞ্জ করলে এটা জিনিসটা ভালো লাগবে না। ঠিক আছে? এরপর হচ্ছে আমরা মোর সিটিং এ যাচ্ছি। মোর সিটিং এ যাওয়ার পরে আমরা বর্ডার রিডিউস, মানে চারিপাশে কিরকম দিব, হ্যাঁ, আমরা এটাকে চাইতেছি হচ্ছে হলো এখান থেকে 15, হ্যাঁ, এখান থেকে 15 আর এইখান থেকে 15। ঠিক আছে? এখন দেখো বাটনের কি অবস্থা, বাটনেরটা আলাদাটা শেপ আসছে না? হ্যাঁ, বাটনের আলাদাটা শেপ শেপ হয়েছে না? তার মানে কি তোমার ডিজাইন তোমার কাছে সম্পূর্ণ থাকবে, এটা কিন্তু অন্য কারো কাছে থাকবে না। ঠিক আছে? যাই হোক, এখন আমাদের এই যে জায়গাটা আছে এই জায়গাটা এখন দরকার নেই। এখন আমাদের হচ্ছে হলো এটা আমাদের হয়ে গেছে, আর হচ্ছে হলো এটা ইনলাইন কিংবা ব্লক যে কোনো আমরা ইনলাইনেই দিয়ে দিই পুরোটা, এতে করে আমাদের পুরো জিনিসটা হয়ে যাবে। ঠিক আছে? ব্লক হয়ে যাবে। দেন হচ্ছে অপাসিটি, আমরা অপাসিটিটা হালকা করে দিব, যাতে করে 90 ভিতরে দিব, যাতে করে হচ্ছে হলো কি এই জিনিসটা একটু অন্যরকম দেখা যায়। ঠিক আছে? এনেবল দা শ্যাডো, আমরা শ্যাডোটাও ওপেন করে দিব। ঠিক আছে? কারণ শ্যাডো যতটুকু আছে ওই দেখো হালকা এই পাশে একটা শ্যাডো দেখা যাইতেছে না? তো এই শ্যাডোটা আমরা হালকা এই পাশেও নিয়ে দিব, যাতে করে হচ্ছে একটু ব্লর দেখায়। ঠিক আছে? মানে দেখতে একটু জিনিসটা যেন একটু ইউনিক লাগে, সোজা কথা। ঠিক আছে? যাই হোক, আমাদের এখানকার কাজও কিন্তু শেষ। তার মানে কি বাই ওয়ান গেট ওয়ান দিলাম, তারপর হচ্ছে কি ও সবকিছু দিলাম। এখন কথা হচ্ছে হলো এই কোন প্রোডাক্টের উপরে আমরা বাই ওয়ান গেট ওয়ান দিলাম, এইটা তো আমরা তারই ম্যান্ডেটরি বলে দেই নাই। ঠিক আছে? তাহলে আমাদের কি করতে হবে, এখন আমাদের এলিমেন্টে যাব, এলিমেন্টে যাওয়ার পরে আমরা হচ্ছে হলো অ্যাকর্ডিং বা কন্টেন্ট লিস্ট যেটা আছে কন্টেন্ট লিস্টের ভিতরে চলে আসবে। কন্টেন্ট লিস্টের ভিতরে আসার পরে এখানে অনেক কিছু দেখতে পারবো, হ্যাঁ, তো আমরা কি করব, এখান থেকে এই যে প্রোডাক্ট আছে এই প্রোডাক্টের ভিতরে যে কোনো একটা প্রোডাক্ট নিয়ে আসতে হবে। তো এই ক্ষেত্রে আমরা ফার্স্ট টাইম যেটা করব, লেআউট সিস্টেমে যাব। লেআউট সিস্টেমে যাওয়ার পরে আমরা হচ্ছে কি এই যে একটা প্রোডাক্ট আছে এইটার লেআউট যেটা এটা আমরা এখানে নিয়ে, এটা এখানে নিয়ে দেওয়ার পরে আমরা আবার এলিমেন্টে চলে যাব। এলিমেন্টে চলে যাওয়ার পরে নিচে চলে আসবে। হুম, এখানে যদি এখানে একটা প্রোডাক্টের শিডিউল আছে, ওয়েট, এগুলাই। ঠিক আছে? তাহলে আমরা এই প্রোডাক্টের এখানে আমরা এখানে এই
কলামের ভিতরে এনে সাইড দ্যাটস ইট। ঠিক আছে, প্রোডাক্টের ভিতরে এসে সাইড দিলাম। এখন জেনারেল সিস্টেমে আসলাম, এখানে প্রোডাক্টের লিস্ট। হ্যাঁ, তো আমরা কি করব, যে কোনো একটা প্রোডাক্ট রাখবো। ঠিক আছে, যেহেতু আমরা একটা প্রোডাক্টের কি করতেছি, ক্যাম্পেইন করতেছি। হ্যাঁ, তো আমরা যেহেতু ক্যাম্পেইনে একটা প্রোডাক্ট করতেছি, তো অ্যাড নিউ আইটেম, সরি, যদি আমরা অ্যাড নিউ মানে কোনো যদি আইটেম যদি কোনো কিছু বাড়াইতে চাই, তাহলে আমরা অ্যাডটা বাড়াইতে পারবো। তো আমরা এখানে সাইনিং টাইম যেটা আছে এটা নো করে দিলাম বা ইয়েস করলাম। ঠিক আছে, অ্যাকশন কোথায়, গো টু ইউআরএল। ঠিক আছে, জাস্ট মিন হচ্ছে ওই যে যেভাবে দেখাইছি প্রোডাক্টের ভিতরে, মনে আছে? তো প্রোডাক্টের ভিতরে যেভাবে দেখাইছি, তো এখানে লিংক দ্য কালেকশন আমরা একটা প্রোডাক্টের ভিতরে দিব। আমরা যে প্রোডাক্টটা দিতে চাইতেছি এই প্রোডাক্টটা এখানে চলে আসবে। দ্যাটস ইট, আর কিছুই না। এরপরে হচ্ছে হলো ইমেজ। ইমেজটা কি থাকবে, আমাদের প্রোডাক্টের যে ইমেজ আছে। হ্যাঁ, আমাদের প্রোডাক্টের ইমেজ আছে না, আমাদের প্রোডাক্টের ইমেজ এখানে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে আমাদের এই সেম প্রোডাক্টটার যে ইটার থাকে, কি বলে এটার নাম, মানে এই সেম প্রোডাক্টের যে টাইটেল, ডেসক্রিপশন যা থাকবে, হ্যাঁ, সব আমরা কি এখানে দিয়ে দিব। এখানে অটো কোয়ালিটি ধরে নিছে, এটা আমাদের কোনো কিছু করার দরকার নেই। এখানে যদি আমরা স্টাইলিং এ করতে যাই, তো স্টাইলিং এ করতে গেলে দেখা যাবে যে এটা অনেক ধরনের স্টাইলিং আছে। এটা বটম মিডিয়া 1 এ আছে, আমরা মিডিয়া 2 তে দিলেও এটা হয়ে যাবে। ঠিক আছে, আমাদের যেরকম ইচ্ছে সেরকম আমরা দিতে পারবো। ঠিক আছে, প্যাডিং সিস্টেম ওই যে আগে যেরকম বলছি ওইরকমই, মার্জিনের ভিতরেও সেম টু সেম। ঠিক আছে, বর্ডার স্টাইল ওই একই জিনিস। ঠিক আছে, বুঝা গেছে, একই জিনিস, এখানে তেমন ডিফারেন্ট কিছুই নাই। এখানে আমরা ইনলাইন করে দিতে পারি বা ব্লক করে দিতে পারি। ঠিক আছে, যদি ব্লক করে দেই, মনে করো যখন আমরা ব্লক করে দিব তখন এটা পুরো হচ্ছে কি ব্লকের মতন কাজ করবে। তাই আমরা ফ্লেক্স করে দিলে ফ্লেক্সের মতন কাজ করবে। তো আমরা আপাতত ইনলাইনই রাখবো। ঠিক আছে, দ্যাটস ইট, হয়ে গেছে। আমাদের এই প্রোডাক্টের আন্ডারে কি হয়েছে, এই প্রোডাক্টের বাই ওয়ান গেট ওয়ান, তারপর এখানে বাই ওয়ান করবে। ঠিক আছে, তার মানে কি, আমরা একটা প্রোডাক্ট ফার্স্ট টাইমে কি করছি, একটা প্রথমে একটা ইন্টারফেস নিছি, দেন হচ্ছে যে আমরা প্রোডাক্ট নিলাম, তারপর হচ্ছে বাই ওয়ান গেট ওয়ান নিলাম, এরপর নিচে আমাদের প্রোডাক্ট শিডিউল গুলো রয়েছে, তারপর হচ্ছে এখানে একটা প্রোডাক্ট রয়েছে। এখন এখানে হচ্ছে কি আমাদের রিভিউ, এখানে যে রিভিউ গুলো আছে, এই রিভিউ গুলা যদি আমরা মনে করো যদি সিস্টেম ওয়াইজ যদি কাজ করতে চাই, হ্যাঁ, মনে করো আমরা হচ্ছে হলো এই যে রিভিউ গুলো আছে, এখানে আমরা ফার্স্ট টাইমে কি করব, পুরোটা আমরা সিলেক্ট করে নিব, জেনারেল সিস্টেমে যাব, দেন হচ্ছে এখানে তিনটা ব্লক আছে না, এটা আমরা কি করে নিব, একটা করে নিব। ঠিক আছে, যাতে করে জিনিসটা দেখতে সুন্দর লাগে। ঠিক আছে, যত, আচ্ছা যাই হোক, এটা আমরা পুরোটাই ডিলিট করে দিই। কলামে যাই, যাওয়ার পরে হচ্ছে হলো কন্টেন্ট লিস্ট, এন্ড হচ্ছে যে আমরা প্রথমে হচ্ছে হেডলাইন বাটন নিব। এই যে হেডলাইন দেখছো, মানে এটা আমরা নিজেরা তৈরি করতেছি। হ্যাঁ, এতক্ষণ তো ওদের মধ্যে তৈরি করা ছিল। ঠিক আছে, এখন আমরা কি করতেছি, নিজেরা তৈরি করতেছি। প্রথমে আমরা হেডিং নিলাম একটা রিভিউর জন্য, সেম টু সেম আমরা আবার আসবো, আইসা প্যারাগ্রাফ নিব। কি নিব, প্যারাগ্রাফের আগে আমাদের একটা ইমেজ দিতে হবে, যাতে করে কে এটা রিভিউ দিতেছে, হ্যাঁ, সেই জিনিসটা যেন বোঝা যায়। ঠিক আছে, তো আমরা কি করব, এখানে নিচে দেখবা ইমেজ সেকশন আছে, এই ইমেজ সেকশনে ক্লিক করার পরে এই ইমেজ সেকশনের বড়টা নেওয়া যাবে না, ইমেজ সেকশনে যে ছোট যেটা আছে এই ছোটটা আমরা এটার নিচে দিয়ে দিব। দেওয়ার পর আমরা কি করব, আবার হচ্ছে হলো তোমার এলিমেন্টে চলে যাব। এলিমেন্টে যাওয়ার পরে সে কি রিভিউ দিছে, হ্যাঁ, একটা কাস্টমার কি রিভিউ দিছে সেই রিভিউটা আমরা কি করব, এই নিচে এখানে দিয়ে দিব। এরপরে হচ্ছে যে কি করব, আমরা চাই এই এতটুকুই, আর কিছু দরকার নেই আমার মনে হয়। ঠিক আছে, এখন মনে করো এখানে কি ইমেজ দেওয়া যায়, ইমেজ দেওয়া, এখানে অবশ্যই মানুষের ইমেজ, কেননা যে রিভিউ করতেছে, হ্যাঁ, এখানে শুধু তার ইমেজটাই হবে। ঠিক আছে, এখন মনে করো আমরা এখানে মেল লিখে সার্চ দিলাম, ইমেজে আসলাম। এখন মনে করো এখান থেকে এই যে এনাদের যে কোনো একজনকে আমরা কি আপাতত নিয়ে আসতেছি, কেননা এগুলো কোনো ম্যান্ডেটরি না। তো আমরা অ্যাড ইমেজে যাব, অ্যাড ইমেজে যাওয়ার পরে হচ্ছে হলো আমরা হোমে যাব, ডাউনলোড অপশনে যাব, আমরা এখানে চলে যাব। দ্যাটস ইট, হয়ে গেছে। এই যে আমরা যখন অ্যাড ইমেজে নিব, এটা নিয়ে এটা ডান করে দেব। ঠিক আছে, ডান করে দেওয়ার পরে উনি কি রিভিউ দিছে, এখানে উনি ওনার
প্রোডাক্ট সম্বন্ধে যে কোনো একটা রিভিউ দিতে পারে। এই রিভিউটা দেওয়ার পরে তারপর হচ্ছে ওনার উপরে যেটা আছে হেডিং, ওনার নেম দিতে পারো। দ্যাটস ইট, হয়ে গেছে। ঠিক আছে, এরপর হচ্ছে স্টার সিলেক্ট আইকন। তুমি এখানে কি স্টার দিবা নাকি বাই প্রোডাক্টে দিবা নাকি আইকন দিবা, সব কিছু কিন্তু এখানে দেওয়া আছে। সো দ্যাটস মিন কি তুমি চাইলেই এই ধরনের আইকন গুলো কি এখানে পরিবর্তন করতে পারো, ঠিক না? তার মানে কি পুরো আইকনটাই তুমি এখানে চেঞ্জ করতে পারো। তুমি চাইলেই হচ্ছে হলো এখান থেকে এটা দিতে পারো, তুমি চাইলে এটা দিতে পারো, এনিথিং, তুমি যে কোনো জিনিসই এখানে দিতে পারো। ঠিক আছে, এটা চলে গেল। এটা চলে যাওয়ার পরে তুমি আসলে ইমেজটা আসো। ইমেজের এখানে তুমি তোমার প্রোডাক্টের ইমেজ দিতে পারো। ঠিক আছে, তোমার যত প্রোডাক্ট আছে প্রোডাক্টের ইমেজ গুলো এখানে দিয়ে দাও। দ্যাটস ইট, হয়ে গেছে। এখন কিন্তু তোমার প্রোডাক্টও এখানে অ্যাড করা হয়ে গেছে, ঠিক না? এখন যদি তুমি এটাকে রিমুভ করতে চাও তুমি রিমুভ করতে পারবো, অথবা চেঞ্জ করতে চাইলে চেঞ্জ করতে পারবা। যদি অটোটা হয় তাহলে অটো দিবা, যদি অরিজিনাল থাম্বনেল দিতে চাইলে থাম্বনেল দিতে পারো। তোমার যেরকম মনে চায় তুমি ওভাবেই দিতে পারো। তুমি যদি বলো যে এটা ফুল হইতে হবে তো ফুল, যদি বলো যে না অ্যানিমেল এটা ফুল হইতে থাকবে তো ফুল হইতে থাকবে, স্কোয়ারে থাকলে স্কোয়ার, কাস্টম থাকলে কাস্টম। যদি এটা আরো বাড়াইতে চাও এটা হাইট, এই যে এটা সমান করতে চাও, হ্যাঁ, তাহলে এটা সমান সমান হয়ে গেছে, হয়ে গেছে না? এটা সমান সমান হয়ে গেছে। দ্যাটস মিন তা আমরা যা বোঝাতে চাইছি সেটা কিন্তু আমরা এখানে অলমোস্ট ইন্ট্রো করে ফেলছি, ঠিক না? এরপরে আসো আমাদের এটা আমরা সেভ করি। এরপর আমরা এলিমেন্টে যাই। এলিমেন্টে যাওয়ার পরে আমরা এখানে চাচ্ছি কিছু ফিকুয়াল কোশ্চেন অ্যাড করার জন্য। ফিকুয়াল কোশ্চেন এর আগে আমরা শিখেছি, ঠিক না? অবশ্যই প্রোডাক্টে ফিকুয়াল কোশ্চেন গুলো থাকার প্রয়োজন আছে। তো ফিকুয়াল কোশ্চেন বানানোর জন্য তোমাকে কি করতে হবে? ফার্স্ট টাইমে হচ্ছে হলো তোমার এলিমেন্টে যাবা। এলিমেন্টে যাওয়ার পরে যে লেআউট অপশন আছে লেআউট অপশনে চলে যাবা। ঠিক আছে, লেআউট অপশনে যেয়ে ফার্স্ট টাইম হচ্ছে তুমি একটা লেআউট নিবা। ঠিক আছে, মনে করো এই লেআউটটা টাইনে ধরে আইনা আমরা হচ্ছে এখানে ছেড়ে দিলাম, একটা লেআউট চলে আসে না? লেআউটটা চলে আসার পরে তুমি এখানে কি করবে? তোমার এখানে এখন করতে হবে কি হেডিং। হেডিং সেকশনে আসার পরে তুমি এই যে অনার সিস্টেম যেটা আছে এটা তুমি নিয়ে নিবে, তুমি এটা ছেড়ে দিবা এখানে। ঠিক আছে, এটা ছেড়ে দিলাম। এরপর আবার এলিমেন্টে যাও। এলিমেন্টে যাওয়ার পরে হচ্ছে হলো লিস্ট আকার করো। এই যে দেখো লিস্ট সিস্টেম, আমরা স্টার সিস্টেম নেই, ঠিক না? স্টার সিস্টেম নিয়ে হচ্ছে হলো কি আমরা ফিকুয়াল কোশ্চেনের নিচে ছেড়ে দিলাম। ঠিক আছে, এখন কথা হচ্ছে হলো এই যে ফিকুয়াল কোশ্চেন আছে এটার আমরা কি করব? বল কি আমরা এটা ফার্স্ট টাইমে কি করব? এফ কিউ এ, এফ কিউ এ, ব্যাস এতটুকু লিখবো। লেখার পরে আমরা এই কাজটা কি করব? এখানে আমরা বড় একটা এটা রাইট বাটনে যেটা আছে রাইট সিস্টেম বা টপ বাটন, তুমি যেভাবে দিতে চাও এইভাবে এটা রাখা যাবে। ঠিক আছে, এটা টপ সিস্টেমে থাকবে। দেন হচ্ছে যে আমরা করব স্টাইলিং। স্টাইলিং এ কি করব? স্টাইলিং এ আসার পরে আমরা এখানে হেডিং যেটা আছে যে টাইপের আছে ওই টাইপেরই থাকবে। নরমাল স্টেট আছে নরমাল স্টেটই থাকবে, নরমাল স্টেটেই থাকবে। তারপরে কালার যেটা আছে কালারটা আমরা চেঞ্জ করে দিব। হ্যাঁ, কালারটা আমরা এটা এখন রেড করে দিব, কারণ এটা হোয়াইটের ভিতরে যেহেতু এটা কোশ্চেন মার্ক সেক্ষেত্রে আমরা এটা বড় করে দিব। তারপরে হচ্ছে টাইপোগ্রাফি, এটা ফন্ট সাইজটা আমরা একটু বড় করে দিব, মিনিমাম হচ্ছে একটু দেখার মতন, যাতে করে হচ্ছে কি মানুষ এটা বুঝতে পারে। এটা আমরা মাঝখানে দিয়ে দিলাম। ঠিক আছে, এখন কি ফিকুয়াল কোশ্চেন চলে আসছে না? আসছে কিনা? এখন হচ্ছে হলো আমরা কি করব? এখন হচ্ছে হলো আমাদের এখানে কোনো কাজ নাই। আমাদের কাজ হচ্ছে হলো এখন এই যে নিচের যে ইনফরমেশন গুলো আছে এই ইনফরমেশন গুলো বডি টেক্সট দেওয়া। ঠিক আছে, এই বডি টেক্সট গুলো আমাদের কি করতে হবে? দিতে হবে। ঠিক আছে, এর জন্য আমরা ফার্স্ট টাইমে এটা সিলেক্ট করে নিব। সিলেক্ট করার পর জেনারেলে চলে যাব, প্রথম আইটেমে সিলেক্ট করব। ঠিক আছে, প্রথম আইটেম সিলেক্ট করার পরে আমরা এটার ভিতরে যখন আমরা ঢুকবো, অ্যাড নিউ আইটেমের ভিতরে সিলেক্ট করার পরে আমাদের এখানে যদি কোনো কিছু দিতে হয়, হ্যাঁ, কোনো কোশ্চেন বা কোনো কিছু আমরা যদি দিতে চাই, হ্যাঁ, তাহলে হচ্ছে হলো বডি টেক্সটের ভিতরে আমরা এটা দিয়ে দিতে পারি। যেমন মনে করো আমরা এটা সিলেক্ট করছি, এখানে নিচে আমরা দিতে চাইতেছি, হ্যাঁ, তাহলে সেক্ষেত্রে আমরা ফার্স্ট টাইমে কোশ্চেন করলাম এটা কি। ঠিক আছে, এরপরে আমরা এখানে এসে কি করলাম? কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম। দ্যাটস ইট। ঠিক আছে, এরপর হচ্ছে যে তুমি এটা কি করলা? এটা তুমি ইয়েস করে দিলে এন্ড হচ্ছে যে ক্লিক, তুমি এখানে কি প্রশ্নের উত্তর দিতে চাইতেছো। ঠিক আছে,
সবকিছু তুমি কিন্তু এখানে এই যে বাকি যে এন্টার টেক্সট যেটা আছে এন্টার টেক্সটটা এখান থেকে বের করে দিতে পারো, ঠিক আছে। তো আমরা এখান থেকে এই প্রশ্নগুলো করলাম, ঠিক আছে। তারপর হচ্ছে হলো আরো একটা প্রশ্ন করলাম, এই দেখো এনো, ঠিক আছে। মানে আমাদের কথা হচ্ছে হলো আমরা যেভাবে পারি এইভাবেই এটা কি করতে পারি, ব্যবহার করতে পারি, ঠিক আছে। কোনো ধরনের সমস্যা এখানে নাই। এখানে হচ্ছে শুধুমাত্র যে সমস্যাগুলো হবে সেই সমস্যাগুলো তুমি এখানে কি করবে, অ্যাড করে দিবা, আদার্স কোনো কিছু দেওয়ার দরকার নাই। হয়ে গেছে নি আমাদের স্টাইল। তো আমাদের এখন এটা কি করলাম, আমাদের স্টাইল তৈরি করা শেষ। আমরা এইটা একটু কি করবো, আমরা এইগুলো একটু প্রত্যেকটা কি করবো, এটা প্রত্যেকটা 30 কিংবা 25 করে দিব, যাতে করে দেখতে যেন একটু বড় লাগে। হ্যাঁ, এটা কত দিলাম, 25 না, আমরা 25 দিয়ে দিলাম। এরপরটা যাব সেম টু সেম 25, এরপরটা যাব সেম টু সেম 25। এটা তোমাদের বোঝানোর স্বার্থে আমি কিন্তু প্রত্যেকটা জিনিস স্টেপ বাই স্টেপ দেখাই দিতেছি। হ্যাঁ, তার মানে কি আমাদের এগুলো কিন্তু অলমোস্ট করা শেষ। আমরা যদি চাই এটার টেক্সট গুলো এখন মাঝখানে নিয়ে যেতে, মাঝখানেও নিয়ে যেতে পারবো, কিন্তু এটা কানা কর্নারে থাকাটাই সুন্দর দেখাবে আমার মনে হয়। তাহলে আজকে হচ্ছে এই ডিজাইনটা এই পর্যন্ত। কালকে হচ্ছে হলো আমরা এই ডিজাইনটা ফিনিশিং দিয়ে কিভাবে সেট আপ করবো এটা দেখবো, ঠিক আছে। যদি কোনো ধরনের কোশ্চেন থাকে আমাকে জিজ্ঞাসা করো।